বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল ওয়ারেস, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর। আজকে আমরা গ্রামারের ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। আমরা কয়েকটি ক্লাস নিয়েছি ইতিপূর্বে ডিগ্রির ওপর, ভয়েজের ওপর। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স ট্রান্সফরমেশন, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে যে নেগেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে যে নেগেটিভ হয়ে থাকে সেটা আমরা আজকে নিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের টপিকসটি হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ট্রান্সফরমেশনের যে টপিক আছে সেই টপিকের ভেতরে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তা আমরা আজকে জানতে পারব। আবার ভাইস ভার্সা, নেগেটিভ থেকে কিভাবে অ্যাফার্মেটিভ করা যাবে তাও আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারবো, শিখতে পারবো। তা আমরা দুটি দেখব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ যে নিয়মটি হয়ে থাকে, যেটি এসে থাকে পরীক্ষায়, তা আমরা ভালো করে পর্যবেক্ষণ করব। তা চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে কিছু সেন্টেন্স দেখে নেই। তাহলে শুরুতেই আমি দিয়েছি একটি রুল, সেটা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ক্যান এবং কুড দিয়েছি। কি দিয়েছি? শুরুতে দিয়েছি একটা রুলস, সেটি হচ্ছে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ক্যান এবং দিয়েছি কুড। তাহলে যদি কখনো আমরা কোনো সেন্টেন্সে মাস্ট পাই, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কিংবা ক্যান কুড পাই, তাহলে সেই সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে আমরা নেগেটিভ করার জন্য ক্যান নট, বাট, ক্যান নট হেল্প নেব। নেগেটিভ করার জন্য কি নেব? ক্যান নট, বাট, ক্যান নট হেল্প নেব। তবে আমি একটু সাইন দিয়েছি, ক্যান নট বাটের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হয়, আবার ক্যান নট হেল্প থাকলে এরপরে ভার্ব আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ কখনো নিতে হবে ভার্ব ওয়ান, কখনো আবার ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, বিষয়টি মনে রাখতে হবে। যদি বাট থাকে, বাটের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম নেব, আর যদি হেল্প থাকে বা হেল্প বসায়, তাহলে আমরা মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। তাহলে দুভাবেই আমরা কাজটি করতে পারবো। সেটি হচ্ছে যদি মাস্ট থাকে কিংবা ইউ হ্যাভ টু। আমরা দেখি ইউ হ্যাভ টু obey your parents. You have to obey your parents. তাহলে কি আছে সেন্টেন্সটা? আমরা দেখতে পাচ্ছি হ্যাভ টু আছে। কি আছে? হ্যাভ টু আছে। তাহলে আমরা মাস্টের, হ্যাপের পরিবর্তে যদি মাস্ট দেই, তবুও আমরা ঠিক একই নিয়মে কাজ করব। যদি থাকে ইউ হ্যাভ টু obey your parents, আমরা নেগেটিভ করার জন্য আমরা নেব ইউ ক্যান নট বাট obey your parents, ক্যান নট বাট obey your parents, এটি হবে আমাদের আনসার। তাহলে যদি কি থাকে ইউ মাস্ট obey your parents, ইউ মাস্ট obey your superiors, ইউ মাস্ট obey your teacher, ইউ মাস্ট obey your ওল্ডার্স, সুপারিয়র্স, এ জাতীয় যদি কোনো সেন্টেন্স থাকে, বা নেগেটিভ করতে গেলে আমরা কি লিখব? ইউ ক্যান নট বাট obey your প্যারেন্টস, ইউ ক্যান নট বাট obey your টিচার্স, ইউ ক্যান নট বাট obey your সুপারিয়র্স, ইউ ক্যান নট বাট obey your ওল্ডার। এবার যদি আমরা ক্যান নট বাটের রিপ্লেস করি, ক্যান নট বাটের পরিবর্তে আমরা ক্যান নট হেল্প নেই, তাহলে ক্যান নট হেল্প দিলে আমাদেরকে কি করতে হবে? অবিং করতে হবে। ইউ ক্যান নট বাট অবিং ইউর প্যারেন্টস। তাহলে দুভাবেই লিখতে পারবো। তাহলে ইউ মাস্ট অবি ইউর প্যারেন্টস কিংবা ইউ হ্যাভ টু অবি ইউর প্যারেন্টস যদি থাকে, নেগেটিভ করতে চাইলে আমরা লিখব ইউ ক্যান নট বাট অবি ইউর প্যারেন্টস, ইউ ক্যান নট হেল্প অবিং ইউর প্যারেন্টস। এবার তোমাদের থাকবে কি? তোমাদের থাকবে
নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সটাকে তোমাদেরকে কি করতে হবে, নেগেটিভ সেন্টেন্সটাকে আবার অ্যাফার্মেটিভ করতে হবে। যদি নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করার জন্য ডিরেকশন থাকে, তাহলে তোমাকে এখন দেখতে হবে ইউ ক্যান নট বাট অবি ইউর প্যারেন্টস আছে, তাহলে তোমাকে লিখতে হবে ইউ মাস্ট অবি ইউর প্যারেন্টস, বা ইউ হ্যাভ টু অবি ইউর প্যারেন্টস, বা ইউ ক্যান অবি ইউর প্যারেন্টস। আবার যদি থাকে ইউ ক্যান নট হেল্প অবিং ইউর প্যারেন্টস, অবিং আছে, বিষয়টি মনে রাখতে হবে। যদি মাস্ট নেই কিংবা হ্যাভ টু নেই, তখন এই মাস্ট এবং হ্যাভ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হয়, বেস ফর্ম নিতে হয়। ইউ ক্যান নট হেল্প অবিং ইউর প্যারেন্টস থাকলে যদি কি করতে বলে, নেগেটিভ সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করতে বলে, তাহলে আমাকে লিখতে হবে ইউ মাস্ট অবি ইউর প্যারেন্টস, ইউ হ্যাভ টু অবি ইউর প্যারেন্টস। অবিং অবে হয়ে যাবে, অর্থাৎ আইএনজি থেকে বাদ দিতে হবে। যদি না দিয়ে থাকি, হুবহু লিখে থাকি, তাহলে আমার সেন্টেন্সটি ভুল হবে, আমি 1 মার্কস থেকে বঞ্চিত হব। অর্থাৎ তাহলে ইউ মাস্ট অবে কিংবা ইউ হ্যাভ টু অবে লিখতে হবে। যদি লিখি তাহলে আনসারটি কারেক্ট হবে, নতুবা সেটি রং হিসেবে পরিগণিত হবে। আমরা আরেকটি এক্সাম্পলের মাধ্যমে সেটা অ্যাপ্লাই করতে পারি, দেখতে পারি। যদি থাকে হি ক্যান নট হেল্প হেল্পিং, ক্যান নট হেল্প হেল্পিং মি, বা হি ক্যান নট হেল্প হেল্পিং মি, এই সেন্টেন্সটাকে আবার কী করতে হবে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হবে। যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে চাই, তাহলে লিখতে হবে হি মাস্ট হেল্প মি, বা হি হ্যাজ টু হেল্প মি, হি ক্যান হেল্প মি, অর্থাৎ হেল্পিংটি চেঞ্জ করে হেল্প করতে হবে, আইএনজিকে বাদ দিয়ে শুধু হেল্প নিতে হবে। ইউ মাস্ট বা হি মাস্ট হেল্প মি, হি হ্যাজ টু হেল্প মি, হি ক্যান হেল্প মি। আবার এরকম একটি সেন্টেন্স আমরা পেয়ে থাকি কখনো কখনো, হি ক্যান ডু ইট। যদি এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে বলে, তাহলে আমরা লিখব ইউ ক্যান নট বাট ডু ইট, তবু হবে। যদি এইভাবে লেখি, সেটা কি হি ক্যান ডু ইট, আনসার হবে হি ক্যান নট বাট ডু ইট, অথবা হি ক্যান নট হেল্প ডুইং ইট, হি ক্যান নট হেল্প ডুইং ইট। কিংবা অর অন্যভাবে আমরা লিখতে পারবো হি ক্যান নট, না লিখে আমরা লিখব হি ইজ নট আনএবল টু ডু ইট। তাহলে আমরা সেন্টেন্সটিকে 3 ভাবে নেগেটিভ করতে পারবো। হি ক্যান ডু ইট, এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, একে যদি নেগেটিভ করতে হয় তাহলে আমরা লিখতে পারবো হি ক্যান নট বাট ডু ইট, হি ক্যান নট হেল্প ডুইং ইট, কিংবা হি ইজ নট আনএবল টু ডু ইট, হি ইজ নট আনএবল টু ডু ইট। এই সেন্টেন্সগুলোকে যদি আবারও কী করতে বলে, অ্যাফার্মেটিভ করতে বলে, নেগেটিভ সেন্টেন্সগুলোকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে, তাহলে মনে রাখতে হবে আমরা লিখতে পারবো হি ক্যান ডু ইট, অথবা হি মাস্ট ডু ইট ইত্যাদি। আমরা প্রথম রুল নিয়ে আলোচনা করলাম, এখন আমরা যাচ্ছি প্রথম রুল শেষ, রুল 1 শেষ করছি, এখন আমরা যাব রুল 2 এর কাছে। তো রুল 2 এ আছে কি আছে, আর 2+2 আছে। 2+2 আমরা দেখতে পাচ্ছি, তার মানে দেখতে যে মনে হচ্ছে 110, তার মানে 100, 100, 10, তাহলে হচ্ছে 110-এর মতো দেখতে মনে হচ্ছে। হ্যাঁ, এরকম যদি 2+2 থাকে কিংবা 110-এর মতো কোনো সাইন থাকে, সেই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে চাইলে অবশ্যই সো দ্যাটের সাহায্যে নেগেটিভ করতে হবে। সো দ্যাট অর্থাৎ এই সেন্টেন্সটি আছে 110-এ, সেটা আছে সিম্পল সেন্টেন্সে, সেটি একটু
কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে আমাদেরকে সেটা নেগেটিভ করতে হয়, বিধায় একটু জটিল মনে হয়। সেটা আমরা সেন্টেন্সের মাধ্যমে আমরা তা দেখতে পারি। যেমন হি ইজ টু অনেস্ট